আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে একটা পার্সেল ছিল আলমের কুমোর এখানে আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের, ওই পার্সেল নিয়ে এখন যাচ্ছি। রাস্তা দিয়ে আসতেছিলাম, আমাদের কয়েকজন ভাই অনেকক্ষণ দুষ্টামি করছিল। তো এরপরে হচ্ছে এখন চলে আসলাম আলমের কুমোর এখানে। ওখানে আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের একটা পার্সেল ছিল। তো উনি হচ্ছে অনলাইন থেকে একটা ব্লেন্ডার মেশিন অর্ডার করছিল। তো ওনাকে হচ্ছে একটু আগে কল করছিলাম, ভাইয়া বলতেছেন দোকানে আছে। আর এখন হচ্ছে দুপুরের টাইম, ভাইয়া নাকি একটু পরে ভাত খেতে চলে যাবে। ওই জন্য তাড়াতাড়ি ভাইয়ের পার্সেলা দেওয়ার জন্য ভাইয়ের দোকানের সামনে চলে আসলাম। এসে দেখতেছি এখানে অনেক সাঙ্গপাঙ্গও বসে আছে। সাঙ্গপাঙ্গরা হয়তো বা কারো কাছে খবর পাইছে যে এখানে আজকে পার্সেল দিতে আসবো, ওই জন্য ওইখানে ওরা হচ্ছে দোকানের আশেপাশে আসি বসে আছে। তো চলেন ভাইয়ের পার্সেলটা এখন আনবক্সিং করা যাক। ভাইয়ের পার্সেলের ভিতরে কি আছে আমরা একটু দেখি। তো আমি হচ্ছে পার্সেলটা খুলে এখানে রাখলাম। তারপর হচ্ছে আমার চাতো ভাইকে পার্সেলটা হচ্ছে দিলাম। ও হচ্ছে পার্সেল এখন আনবক্সিং করতেছে। আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। পুলিশ জিনিসপত্র ঠিক আছে না ভাই? কি আছে এগুলো ভাঙ্গি না চা এখনো? হ্যাঁ ঠিক আছে। তোমার কত বোধ হয় আমার চাতো ভাই সাইদুল হক সাইদ, ও হচ্ছে পার্সেলটা চেক করে দিয়েছিল, কারণ এই ব্যান্ডার মেশিনগুলো অনেক সময় আসার পরে দেখা যায় কি ওগুলো একটু ভেঙে যায়। তো আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এরপরে ভাইয়া বলতেছে ওই নাকি একটু কারেন্টের সাথে দিয়ে চেক করে দেখবে, কারণ ইলেকট্রিক আইটেমগুলো একটু কারেন্টের মধ্যে চেক করে নিতে হয়। প্রত্যেক বিড়াল লাগে, প্রত্যেক বিড়াল খাইবে না। পার্সেলটা চেক করার পরে সবকিছু যখন ঠিকঠাক ছিল, তখন ভাইয়া ওনার ছেলেকে বলছে আমাদের হাতে টাকাটা দেওয়ার জন্য। তো তারই মধ্যে দেখতেছি যে এখানে 150 টাকা কম আছে। তো ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া বলতেছে ওনার সাথে নাকি কথা হয়েছিল 999 টাকা, আর ডেলিভারি চার্জটা নাকি ফ্রি। তো এরপরে মার্সার নাম্বারে কল দিলাম, উনি আসলে কলটা রিসিভ করতেছে না। এরপরে ভাইয়াকে বলছিলাম যে উনি যেখান থেকে অর্ডার করছিল ওই মেসেজটা হচ্ছে একটু আমাদেরকে দেখানোর জন্য। এরপরে ভাই আমাদেরকে হচ্ছে মেসেজটা দেখায়। মেসেজটাতে দেখা আছে যে হচ্ছে আপনার মোট 1150 টাকা। এরপরে ভাই আমাদেরকে 1150 টাকা ওগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়ার পরে ভাইয়ের পার্সেল ভাইয়াকে বুঝাই দিয়ে আমরা ওখান থেকে চলে আসি। আসলে এখানে দোষটা হচ্ছে কাস্টমারের না, দোষটা হচ্ছে যিনি মালটা এখানে পাঠাইছে ওনার দোষ। কি জন্য বলি, কাস্টমারের কাছ থেকে যখন ওনারা অর্ডারটা নেয় তখন বলে যে 900 টাকা বা 1000 টাকা যেরকম হয় আর কি ওইটা বলে, কিন্তু ওনারা তখন হচ্ছে ডেলিভারি চার্জটার কথাটা বলে না, যার কারণে কাস্টমার মনে করে যে 1000 টাকা দিয়ে পার্সেলা দিচ্ছে। কিন্তু পার্সেলা যখন লোকেশনে চলে আসে তখন বলে যে ডেলিভারি চার্জটা সহ ওখানে যোগ হয়েছে। এই জন্য আমাদের সাথে বিভিন্ন কাস্টমারের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সমস্যা হয়। তো এটাই হচ্ছে সমস্যা। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা আর বলবো না, কারণ আপনারা দেখতেছি ভিডিও শুধু দেখেন, আপনারা হচ্ছে লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব, শেয়ার কিছুই করেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদের মেহেদি ভাই।